অনেক দিন আগের কথা। হেমন্তপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রপ্রতাপ। মহারাজের ছিল 3 পুত্র। 3 রাজকুমারের মধ্যে বড় রাজকুমার সূর্যপ্রতাপ ছিল ভীষণ হিংসুটে। তবে মেজ রাজকুমারও কিছু কম ছিল না। মেজ রাজকুমার রুদ্রপ্রতাপও ছিল ভীষণ হিংসুটে। তার সব সময় নজর থাকতো কি করে সবাইকে হারিয়ে সে রাজ্যের রাজা হয়। অন্যদিকে ছোট রাজকুমার লক্ষণ প্রতাপ ছিল তার 2 ভাইয়ের থেকে একেবারে আলাদা। সে ছিল প্রজাহিতৈষী। রাজ্যের প্রজাদের সুখ শান্তির কথা ভাবত সব সময়। তাই রাজ্যবাসী তাকে খুব ভালোবাসত। মহারাজের বয়স হয়ে যাওয়ায় তিনি ঠিক করলেন তার 3 পুত্রের মধ্যে কোনো একজনকে রাজ্যের ভবিষ্যৎ রাজা ঠিক করবেন। তাই তিনি তার 3 পুত্রকে ডেকে পাঠালেন। বাবা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, তোমাদের তিনজনকে ডেকেছি আমি। একটা বিশেষ কথা বলার আছে। বাবা নিশ্চয় আমাদের থেকে কাউকে রাজা করবেন বলেই ঠিক করেছেন, তাই ডেকেছেন। আমাকে বুদ্ধি করে কথা বলতে হবে যাতে বাবা আমাকেই রাজা করেন। দেখো রাজকুমাররা, জানো তো আমার বয়স হয়েছে, তাই ভাবছিলাম এবার রাজ্যভার তোমাদের কাছে তুলে দেবো। তবে রাজা হওয়ার আগে আমি চাই তোমরা তিনজন রাজ্য ভ্রমণে বেরো। রাজা হওয়ার আগে চারপাশের রাজ্য ভালোভাবে জেনে নাও। দেখি, বাবা আমাদের তিনজনকেই কেন পাঠাচ্ছে? আমি তো বড়, তাহলে তো আমি রাজা হব। তাহলে আমি যাব রাজ্য ভ্রমণে, ওরা দুজন কেন যাবে? বাবা, আমি বড় রাজকুমার, রাজা হওয়ার অধিকার আমারই আছে। তাহলে ওরা কেন রাজ্য ভ্রমণে যাবে আমি না গিয়ে? তোমরা তিনজনেই যাবে রাজ্য ভ্রমণে। তবে শুধু রাজ্য ভ্রমণে যাবে না, আমি তোমাদের একটা কাজ দেব। সেই কাজ তোমাদের করে আসতে হবে। আমি জানতাম আমাদের তিনজনের মধ্যে থেকে রাজা বাছার জন্য বাবা কোনো না কোনো পরীক্ষা ঠিক নেবেন। ঠিক আছে, আমিও প্রস্তুত। কাজ কি কাজ করতে হবে বলুন আপনি, আমরা অবশ্যই করব। রাজ্য ভ্রমণে বেরিয়ে তোমাদের যেতে হবে কুসুমপুর রাজ্যে। কুসুমপুর রাজ্য আমরা দখল করেছি গত 2 বছর আগে, কিন্তু আমি আর এইখান থেকে ওই রাজ্য শাসন করতে পারছি না, তাই অরাজকতা দেখা দিয়েছে রাজ্যে। তোমাদের তিনজনের মধ্যে যে ওই রাজ্যে অরাজকতা দমন করতে পারবে তাকেই আমি আমার রাজ্যের রাজা বলে ঘোষণা করব। ও, বিদ্রোহ দমন করতে হবে? এই আবার কোনো কাজ হলো নাকি? আমার গায়ে যা শক্তি আছে সব কটাকে পিটিয়ে ঠান্ডা করে দেবো। বিদ্রোহ দমন করতে হবে? এ আবার কোনো কাজ হলো নাকি? দাদা ভাই কেউই করতে পারবে না। দাদা তো জোর খাটাবে আর ভাই কোনো কাজের নয়। আমার মতো বড় কূটনীতিবিদ থাকতে কে ওই বিদ্রোহ দমন করতে পারবে? আমি সবার আগে বিদ্রোহ দমন করব। সব কটাকে এমন পেঁচে ফেলবো না, বাপ বাপ করে শান্ত হয়ে যাবে, বিদ্রোহ করা বেরিয়ে যাবে। বিদ্রোহ দমন করতে হবে, এ তো গুরু ভার। সবার আগে গিয়ে জানতে হবে ওখানকার প্রজাদের অসুবিধা কোথায়, কেন তারা বিদ্রোহ করছে, তাদের কষ্ট কোথায়। যদি ওদের কষ্ট লাঘব করা যায় তাহলে ওরা এমনি শান্ত হয়ে যাবে। তবে 2 দাদা তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, ওরা নিশ্চয়ই পারবে। আমার আগে ওরাই বিদ্রোহ দমন করে দেবে, আমার আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে বাবা, আমরা তিনজনেই কুসুমপুর রাজ্যে গিয়ে কুসুমপুরে বিদ্রোহ দমন করব। আপনি নিশ্চিন্ত থাকুন। কি করে যে কুসুমপুরে বিদ্রোহ দমন করব? আমার মনে হয় এই রাজকুমারের বেশে না থেকে যদি সাধারণ মানুষের বেশে যাই তবে সাধারণ মানুষের কষ্ট ভালোভাবে বুঝতে পারবো। মানুষের কষ্ট লাঘব করতে পারলে তবেই বিদ্রোহ দমন হবে।
হ্যাঁ রে রতন, দেখেছিস কেমন খাজনা বাড়িয়ে দিল মহারাজ। এইভাবে চলতে থাকলে আমাদের কি করে চলবে বলতো? তা যা বলেছিস, এ মহারাজকে খাজনা আর দেওয়াই উচিত নয়। এভাবে খাজনা দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। আমাদের কি আর রোজগার বাড়ছে যে আমরা এত বেশি খাজনা দেবো? আমি তো ঠিকই করেছি, আমি এবার খাজনা দেওয়া বন্ধ করে দেবো। দেখি কে কে করতে পারে। বিদ্রোহ করব, বিদ্রোহ। এভাবে চলে না। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। আমাদের বিদ্রোহ করা উচিত। আমরা সবাই এবার খাজনা দেওয়া বন্ধ করে দেবো, তবে মহারাজ শিক্ষা পাবে। কিন্তু মহারাজ যে খাজনা বাড়িয়েছে সেটা কি করে জানবো? জমিদার মশাই তো খাজনা বাড়াতে পারে। শুনিসনি, জমিদার মশাই তো বলেছেন মহারাজ নাকি এত খাজনা বাড়িয়ে দিয়েছেন, তাই জমিদার মশাই খাজনা বাড়িয়েছেন। কি বলে, তোরা খাজনা দিবি না? খাজনা না দিয়ে বিদ্রোহ করবি? এত বড় সাহস! দাঁড়া, যারা খাজনা দিবি না তাদের সব কটাকে আমি মেরে একেবারে ওপরে পাঠিয়ে দেবো। প্রাণের মায়া থাকলে মানে মানে খাজনা দিয়ে আসবি। ওরে বাবা, এ যে দেখি বড় রাজকুমার আমাদের মারতে এসেছে। আমাদের কষ্টের কথা জেনেও যাদের কোনো কষ্ট হয় না, এমন রাজাকে আমরা চাই না। আমরা খাজনা দেবো না, আমরা বিদ্রোহ চালিয়ে যাব। পালাও, এখান থেকে পালাও, না হলে এ বড় রাজকুমার আমাদের সবাইকে মেরে ফেলবে। বড় রাজকুমারের ওপর কুসুমপুর রাজ্যের রাজ্যবাসী ভীষণ ক্ষেপে গেল। ফলে বড় রাজকুমারকে ফিরে আসতে হলো। সে বিদ্রোহ দমন করতে পারল না। ওদিকে মেজ রাজকুমারও কুসুমপুরে গিয়ে উপস্থিত। দাদা নিশ্চয়ই এখানে এসে গেছে। না না, আগে আমাকে বিদ্রোহ দমন করতে হবে, না হলে তো ওই রাজা হয়ে যাবে। কিন্তু কি যে করি? বিদ্রোহ দমন করার জন্য মানুষের মনটাকে ওদের বিদ্রোহের দিক থেকে ঘোরাতে হবে। কিন্তু তা কি করে করা যায়? এই তো, এই তো বুদ্ধি এসেছে মাথায়। এই কুকুরটা দেখে মাথায় বুদ্ধি এলো। এবার আর আমার রাজা হওয়া কে আটকাতে পারবে? হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! এ সুস্থ ছেলেটা কি হয়ে গেল? কি সুন্দর খেলে বেড়াচ্ছিল, হঠাৎ তোর কি হলো? ওর বাবা, তোর কি হয়েছে? আরে আরে, রমা বৌদি কি হলো? এত চেঁচামেচি করছো কেন? রতন না, দেখুন না, ছেলেটা কেমন যেন করছে, কথাবার্তা কিছু কইছে না। দেখুন কেমন শুয়ে রয়েছে। এই একটু আগে খেলে বেড়াচ্ছিল, জল খেতে চাইলেও জল দিলাম, আর জল খাওয়ার পরে কেমন যেন হয়ে গেল। দেখুন, কথাবার্তা বলছে না, আমার বড় ভয় করছে। আরে বাবা, তার জন্য এখানে বসে এরম মাথা টুকলে চলবে? আরে বৈদ্যকে ডেকে নিয়ে এসো। কি হয়েছে সেটা তো জানা দরকার। বৈদ্যকে কি করে ডাকবো বলুন নাকি? ওর বাবা তো বাড়িতে নেই, আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই। বৈদ্যকে আনলে তো বৈদ্যকে টাকা দিতে হবে, তা আমি কোথা থেকে পাবো বলুন তো? এ কি, কি ব্যাপার? এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? দেখো না, ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, হঠাৎ যে কি হয়ে গেল। সে কি, দেখে তো মনে হচ্ছে গুরুতর কিছু হয়েছে। এক্ষুনি বৈদ্য ডাকা দরকার। আমি যাচ্ছি, আমি বৈদ্যকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, সে তো আমিও বলছিলাম, কিন্তু ওর কাছে টাকা নেই। বৈদ্যর কাছে গেলে তো টাকা দিতে হবে। এই আমারও হাত তো ফাঁকা, যে আমিও টাকা দিয়ে নিয়ে আসবো বৈদ্যকে। ঠিক আছে,
আমার কাছে কিছু টাকা আছে, আমি নিয়ে আসছি বৈদ্যকে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এটা দেখছি বিষক্রিয়া হয়েছে। জল খেয়ে হয়েছে। এটা কোথা থেকে জল নিয়ে এসেছিলে? হুজুর, ওই একটাই তো পুকুর আছে, আমরা সবাই তো ওই পুকুর থেকেই জল আনি। আহ, পুকুরের জল শোধন করাতে হবে। যান, সবাই গিয়ে মোড়লকে বলুন পুকুরের জলে বিষক্রিয়া হচ্ছে। ওই জল যেন কেউ না খায়। যে খাবে সেই অসুস্থ হয়ে পড়বে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ভয়ের কিছু নেই। রতনদা, কি বলে গেল বৈদ্যমশাই? পুকুরের জলে বিষ আছে? তাই তো বললো রে। আমি তো কিছু বুঝতে পারছি না। চ চ, মোড়লের কাছে চ। ওই জল খাওয়া বন্ধ করতে হবে তো দেখছি। রতনদা, আমি খানিকটা বুঝতে পারছি কে ওই পুকুরের জলকে বিষাক্ত করেছে। সে কি রে? তুই কি বলছিস? কেউ ইচ্ছে করে করেছে? কে রে সে? আমি গতকাল দুপুর বেলা দেখেছি ওই মেজ রাজকুমার পুকুরের আশেপাশে ঘুরঘুর করছে। তারপর দেখলাম পুকুরের জলে কি সব যেন মিশিয়ে দিল। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না, সে ভয়তে বলিনি। বুঝেছি, বুঝেছি। ওই রাজাটা ও ছেলেদের পাঠাচ্ছে আমাদের বিদ্রোহ যাতে থেমে যায়, আমরা যাতে বিদ্রোহ থামাতে বাধ্য হই। ওই বড়টা এসেছিল, ও আমাদের মেরে ধরে বিদ্রোহ থামাতে চেয়েছিল, পারেনি তো। তাই এবার মেজোটা এসেছে, এবার কখন দেখবি ছোটটা এসছে। আমাদের সাবধানে থাকতে হবে, আমরা বিদ্রোহ চালিয়ে যাব। ওই রাজাকে আমরা চাই না। যে রাজা এত খাজনা বাড়ায়, আমাদের মতো গরিব দুঃখীদের কথা ভাবে না, তেমন রাজাকে আমরা চাই না। কি ব্যাপার বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনাদের কথা। তা তুমি আর কি করে বুঝবে ভাই? তোমাকে তো দেখে নতুন লাগছে, এ গাঁয়ে নতুন এসেছো। তা ঠিকই ধরেছেন, নতুনই এসেছি বটে, কিন্তু আপনারা কি বললেন তো কিছু বুঝতে পারলাম না। রাজা রাজকুমারদের পাঠাচ্ছে গ্রামের সবাইকে মারধর করার জন্য? হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা আমাদের এই রাজাকে চাই না। এই রাজা আমাদের কথা ভাবে না, তাই আমরা বিদ্রোহ করছি। কিন্তু হঠাৎ আপনাদের এমন কেন মনে হলো যে রাজা আপনাদের কথা ভাবে না? এমনও তো হতে পারে যে আপনাদের দুঃখ কষ্টের কথা রাজা জানতেই পারেননি। আপনারা কখনো গেছেন মহারাজের কাছে আপনাদের দুঃখের কথা জানাতে? না, তা যায়নি বটে। কিন্তু কিন্তু জমিদার মশাই যে বললেন মহারাজ খাজনা বাড়িয়েছে বলে উনি খাজনা বাড়িয়ে দিয়েছেন, জমিদারকে আমাদেরকে শুধু শুধু মিথ্যে কথা কইবে? হতেও তো পারে জমিদার লোভ করে বেশি খাজনা নিচ্ছে, আর সেই দোষটা মহারাজের উপর চাপাচ্ছে। দেখো, এখানে তুমি নতুন এসেছো, এই গাঁ সম্পর্কে তুমি কিছু জানো না। জমিদার আমাদের খুবই ভালোবাসি, আমাদের নিচে কথা বলবে না। আর যদি মহারাজ এতই ভালো হবে, তো তাহলে রাজকুমাররা আমাদের এভাবে মারতে আসে কেন বলতে পারো? না, এদের কিছু বলে লাভ নেই। এদের আমি এখন কিছু বলবো না, কারণ এরা কিছুই বুঝবে না। যা মনে হচ্ছে জমিদারটাই আসল কালপ্রিট। মহারাজের নাম করে রাজ্যবাসীকে লুটছে, রাজ্যবাসীর উপর অত্যাচার করছে, আর মহারাজ কিছুই জানেন না। আমি এই সমস্ত ঘটনা বাবাকে জানাবো। শুধু তাই নয়, এদেরও বোঝাবো যে মহারাজ রাজ্যবাসীর উপর অত্যাচার করেন না। তবেই যা মনে হচ্ছে দুই দাদা এসেছিল, কিন্তু তাদের কাজে রাজ্যবাসী আরো ক্ষেপে গেছে। এদের শান্ত করতে হলে এদের সমস্যা দূর করতে হবে। যা করার আমাকেই করতে হবে। তাও ঠিক, সত্যিই তো, রাজকুমাররা তাহলে আসবে কেন মারতে? ঠিকই, মনে হচ্ছে মহারাজই আসল দোষী। আপনারা ঠিকই করেছেন। আচ্ছা, আমাকে একটু
জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাবেন? আমি কাজের খোঁজে ঘুরছি, জমিদার মশাইয়ের কাছে গিয়ে কাজ চাইবো? আপনারা তো বলছেন জমিদার মশাই খুব ভালো, আমাকে নিশ্চয়ই কোনো একটা কাজ দেবেন। হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যাব না? চলো চলো, এক্ষুনি তোমায় নিয়ে যাচ্ছি। আমাদের জমিদার মশাই খুব ভালো, তোমায় নিশ্চয়ই কাজ দেবেন। চলো চলো। এক্ষুনি গেলে চলবে না, জমিদার আমাকে চেনে। আমি যদি এখনই গিয়ে সামনে দাঁড়াই তাহলে কোনো কিছুই করতে পারবো না। আমাকে আগে সমস্ত ব্যবস্থা করতে হবে। আমি বরং এদের কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নিই। সত্যি আপনারা কত ভালো, আমার খুব উপকার করলেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে জানেন, আজকে আমি যেতে পারবো না। আমাকে আজকে একটু বাড়ি ফিরতে হবে। এই 3-4 দিনের মধ্যেই আমি ফিরে আসছি, তারপর আমি জমিদার মশাইয়ের কাছে যাব। তাই বুঝি? ভালো তো, তুমি যাও না, তুমি ফিরে এসো, তারপর তোমাকে নিয়ে জমিদার মশাইয়ের কাছে যাব, কেমন? কি রে, তোরা এ কাকে নিয়ে এলি? কে? এই গায়ের বলে তো মনে হচ্ছে না। আগে না হুজুর, এ আমাদেরকে নতুন এসেছে, ও একটা কাজ খুঁজছে, তাই আপনার কাছে নিয়ে এলুম। আপনি ওকে যদি একটা কাজ দিতে পারেন। কাজ? তা কি ধরনের কাজ করবে? চাষবাস করতে পারবে? আরে হ্যাঁ হুজুর, চাষবাস তো পারবো, আমি তো চাষিরই ছেলে। বাবা, খুব ভালো খুব ভালো। তাহলে আমি তোকে কিছু জমি দেবো চাষ করার জন্য, তুই চাষ করবি। তবে কি না কাজে ঢোকার আগে তোকে খাজনা দিতে হবে। খাজনার ব্যাপারটা না মশাই তোকে বুঝিয়ে দেবে, কেমন? তাহলে খাজনাটা দিয়ে তুই কাজে ঢুকে যাস। কিন্তু হুজুর, আমি তো কাজই করলাম না, তাহলে খাজনাটা দেবো কিসের? কাজ করি তবে তো খাজনা দেবো। না না, তা তো করা যাবে না। আমাদের মহারাজ নতুন নিয়ম করেছেন, আগে খাজনা দেবে তবে কাজ শুরু করবে। আমি কি করব বলতো, আমার তো এখানে হাত পা বাঁধা। সত্যি হুজুর, আপনি কি করবেন মহারাজ যদি এমন করেন? দা হুজুর, মহারাজ যে পরোয়ানা জারি করেছেন সেটা একটু দেখাবেন, তাহলে কি আমাদেরও মনে শান্তি হয় আর কি। কি বলে? আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? পরোয়ানা দেখতে চাস? না না, এ কোত্থেকে একে ধরে এনেছিস? যা এক্ষুনি এখান থেকে যা, কাজটা কিচ্ছু হবে না। হ্যাঁ যাব তো বটেই, তবে আপনাকে সাথে করে নিয়ে যাব। মহারাজের নাম করে মিথ্যে কথা বলে গরিব প্রজাদের কাছ থেকে জোর করে দ্বিগুণ খাজনা নিচ্ছেন। একই একই, এরা কারা? এরা কোথা থেকে এলো? কে? কে তুই? আমি এ রাজ্যের ছোট রাজকুমার লক্ষণ প্রতাপ। কুসুমপুরে অরাজকতা দমন করার জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ, আপনি ছোট রাজকুমার? তাহলে এমন বেশে? হ্যাঁ, আমি ছদ্মবেশে এসেছি, কারণ আমি কুসুমপুরের অরাজকতার কারণটা জানতে চেয়েছিলাম, যা রাজবেশে এলে কখনোই জানতে পারতাম না। আপনাদের সাথে আপনাদের একজন হয়ে মিশে না গেলে আপনাদের আসল অসুবিধার কারণ আমি কখনো বুঝতে পারতাম না। কিন্তু হুজুর, তাহলে আর দুই রাজকুমার আমাদের মারার চেষ্টা করছিল কেন? পিতা আমাদের 3 ভাইয়ের উপর দায়িত্ব দিয়েছিলেন, যাতে কুসুমপুরের এই অরাজকতা দমন করে সুশাসন চালু করতে পারে। আমার 2 ভাই এসে তাদের মতো করে চেষ্টা করেছিল, আর আমি এইভাবেই চেষ্টা করেছি। এতে মহারাজের কোনো হাত নেই। তাহলে হুজুর, আমাদের আসল এই খাজনা কত আমরা কি করে জানবো? গত বছর খরা হওয়ার জন্য মহারাজ কুসুমপুরে 2 বছরের খাজনা মকুব করেছেন। আপনাদের কোনো খাজনায় দিতে হবে না, বরং এতদিন যে খাজনা আপনারা দিয়ে এসেছেন তা আপনারা সবাই ফেরত পাবেন।
এতদিন না বুঝে আমরা মহারাজকে কত খারাপ কথাই না বলেছি। আমাদের ক্ষমা করে দিন হুজুর। ছোট রাজকুমার লক্ষণ প্রতাপের জয় হোক। এর কিছুদিনের মধ্যেই মহারাজ ছোট রাজকুমারকে রাজ্যের রাজা ঘোষণা করেন। ছোট রাজকুমার লক্ষণ প্রতাপকে রাজা হিসাবে পেয়ে রাজ্যবাসীও খুশিতে মেতে ওঠে।